তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকে আমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে। তার কারণ কি, প্রশ্ন সহজ ছিল, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভৌত বিজ্ঞানটাকে ভয় পেয়ে অনেক প্রশ্ন ছেড়ে এসেছি, এবং যারা সারা বছর ধরে পড়েছে তাদের কাছে ভৌত বিজ্ঞান প্রশ্ন অনেকটাই সহজ লাগলো। তার কারণ কি, ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন অতটাও কঠিন হয় না। এটা স্টুডেন্টের প্রিপারেশনের উপর ডিপেন্ড করে যে আমরা কতটা পড়াশোনা করেছি, আমরা কতটা সময় দিয়েছি ভৌত বিজ্ঞানকে, এবং ভৌত বিজ্ঞানের ঠিক সেইভাবেই আমরা পরীক্ষা দিয়েছি। তাই এই ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হলো না প্রশ্নপত্র সহজ হলো, এটা বিষয় নয়। বিষয় এটা আমি কতটা সময় দিয়েছিলাম ভৌত বিজ্ঞানকে। ঠিক যতটা সময় আমি ভৌত বিজ্ঞানকে দিয়েছি ততটাই আমরা পরীক্ষার হলে লিখতে পেরেছি। তো পরীক্ষা আমাদের শেষ, সমস্ত বিষয় মিটে গেল, আমরা নিজেকে চিনতে পারলাম যে আমরাও পড়াশোনা করতে পারি, আমরা সঠিক গাইডেন্স পেলে একদম ফাটিয়ে দিতে পারি। এই অভ্যাসটাকে কিন্তু আমরা ত্যাগ করব না। অর্থাৎ হ্যাঁ, এখন আমরা রেস্ট করব, ঘুমাবো, আড্ডা মারবো এবং বন্ধুদের সঙ্গে একটু কথা বলবো, পাড়ায় একটু ঘুরতে বেরোবো এবং ফ্যামিলিকে একটু টাইম দেব। কেউ মামার বাড়ি, কেউ পিসির বাড়ি, কেউ দাদার বাড়ি ঘুরতে যাব। এই সমস্ত বিষয় রয়েছে। তবে এই 3টি মাস কিন্তু আমাদেরকে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। সময়টাকে নষ্ট করলে চলবে না, কারণ বর্তমান পরিস্থিতি কিন্তু অতটাও সহজ নয়। অনেক কম্পিটিশন বেড়ে গেছে, তাই নিজেকে একটু একটু করে তৈরি করতে হবে। স্যার, আমাদেরকে কি এই বিষয়ে আপনি গাইড করবেন? আপনার চ্যানেল তো স্যার এমপি ইজি টু লার্ন, মানে আপনি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য এই চ্যানেলটা আপনি খুলেছিলেন। মাধ্যমিক প্রিপারেশন হতে পারে, মাধ্যমিক পরীক্ষা হতে পারে, বা মাধ্যমিক পরীক্ষার্থীদের আপনি সহজে শেখান না। এটা তোমাদের ধারণাটা ভুল। এমপি হলো আমার নিজের নাম। আমার নাম তোমরা সকলেই জানো, আমার নাম তোমরা সকলেই জানো। তাই এমপি আমার নাম, ইজি টু লার্ন, অর্থাৎ আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো সহজে তোমাদের শিক্ষা বা সহজে তোমাদের জ্ঞান লাভ করতে সাহায্য করা, সেটা যে কোনো বিষয় হতে পারে। অর্থাৎ তোমরা জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সংকটে, যে কোনো প্রবলেমে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমার এই সমস্যা হচ্ছে। আমার যদি সেটা নলেজে থাকে, আমার যদি জ্ঞানে সেটা থাকে, তাহলে অবশ্যই আমি তোমাকে ভিডিও দিয়ে সেই বিষয়ে সাহায্য করব। অবশ্যই তোমাদেরকে জানাতে হবে তুমি কোন সমস্যার মধ্যে রয়েছো এবং তুমি কি কি জানতে চাইছো এবং কি কি করতে চাইছো। এখন সকলের মনে একটাই প্রশ্ন, স্যার মাধ্যমিকের পর কি করব? দেখো, সায়েন্স, আর্টস, কমার্স এই 3টে বিষয় রয়েছে। এই বিষয়টা আমরা একটু পরে ভাববো, একদিন দুদিন পর অবশ্যই ভিডিও আসবে, সেই নিয়ে কোনো প্রবলেম নেই। এছাড়া কি করব? নিজেকে সময় দিতে হবে একদম। মাধ্যমিকের আগে ঠিক যেমন ভাবে আমরা প্রতিদিন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা নিজেকে সময় দিয়েছিলাম, এই অভ্যাসটাকে ত্যাগ না করে এর পরেও মিনিমাম নিজেকে 3 থেকে 5 ঘন্টা দিতে হবে, মানে নিজের জন্য। আমরা সবসময় অন্যের কথা ভাবি, ভিডিও সোয়াইপ করি, অন্যের জিনিসপত্র দেখি বা রিলস দেখি, বা অন্য কারোর কিছু একটা করছে তাকে অ্যাডভাইস দিই, কিন্তু নিজের যে বিষয়টা, নিজেকে ইমপ্রুভ করার কথাটা ভাবি না। তাই বারবার বলছি, নিজেকে সময় দাও, এটা সব থেকে বেশি আগে ইম্পর্টেন্ট। তুমি সায়েন্স নেবে, আর্টস নেবে, কমার্স নেবে, না কোনো কোর্স করবে, কম্পিউটার কোর্সে ভর্তি হবে, মোবাইল রিপেয়ারিং এ ভর্তি হবে, হোটেল ম্যানেজমেন্টে যাবে, আইটিআই করবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, যা কিছু, আর্কিটেকচার, যে কোনো কিছু, যে কোনো ফিল্ডে তুমি যাও, তার আগে নিজেকে সময় দাও। অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা নিজেকে সময় দাও। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার নিজেকে কিভাবে সময় দেবো আর কেন দেবো?
দেখো, নিজেকে সময় দেওয়ার একটাই কারণ, সেলফ ইমপ্রুভমেন্ট। বাস, একজন মানুষের যে মানসিক বিকাশ সেটা কিন্তু নিজেকে সময় দিলেই হয়। আমি কি ভুল করছি, আমি কি ঠিক করছি, এই বিষয়টিকে অ্যানালাইজ করতে হবে এবং নিজেকে আস্তে 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 ডেভেলপ করতে হবে। এটা একটা লং প্রসেস, এটা একদিনে হয় না, এটা একটা অভ্যাসের মধ্যে দিয়েই হয়। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো যে একদিনে আমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসেনি। আমি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে 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 আজ মাধ্যমিক পরীক্ষায় একটা যে জায়গায় ছিলাম সেখান থেকে অনেকটা এগিয়ে এসেছি। এখন এই বিষয়টাকে ছেড়ে দিলে হবে না। অবশ্যই তোমরা যদি জানতে চাও পার্সোনাল ডেভেলপমেন্ট কি করে করব, সেলফ ইমপ্রুভমেন্ট কি করে করব, এই রিলেটেড ভিডিও চাইলে অবশ্যই আমি দেব। এবং সায়েন্স, আর্টস, কমার্স এছাড়া কোন কোন কোর্সগুলো আমরা করব আগামী দিনে, মানে এই 30 মাসে, এবং যেগুলো আমাদের কেরিয়ারকে অনেকটা ডিফাইন করবে। আমরা কি করে বুঝবো আমার কোন বিষয়ে দক্ষতা আছে। সেলফ ইন্টারেস্ট অনেকটা ইম্পর্টেন্ট কিন্তু এই মাধ্যমিকের পরে। একদম এই 3 মাসটাকে, সময়টাকে নষ্ট করবে না। বারবার বলছি, এই 3 মাস বা 2.5 মাস আমরা কিন্তু ব্যবহার করব নিজেকে গড়ে তোলার জন্য, এবং প্রত্যেকটা দিন 3 থেকে 5 ঘন্টা নিজেকে দেব, নিজেকে ইমপ্রুভমেন্ট করব। কিভাবে করব, কি করব না করব, যারা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সমস্ত বিষয়। যারা ভাবছো যে স্যার আমি বিউটিশিয়ানের কোর্স করব, অবশ্যই জানাতে পারো। স্যার আমি কম্পিউটারের বিভিন্ন কোর্স করব, কোনগুলো ইম্পর্টেন্ট। স্যার আমি মোবাইল রিপেয়ারিং করব, স্যার আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করব, স্যার আমি হার্ডওয়্যারটা শিখবো। এই সমস্ত বিষয় তোমরা কিন্তু জানতে পারবে আস্তে আস্তে, তোমরা যেটা চাইবে। স্যার আমি আইটি সেক্টরে যাব, ইনফরমেশন টেকনোলজি, সেখানেও তোমরা কাজ করতে পারো। সেই বিষয়ে এখন থেকেই কিন্তু নিজেকে আস্তে 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 ডেভেলপ করতে হবে। গ্রাফিক ডিজাইন করতে হবে, মানে সেই বিষয়ে তথ্য জানতে হবে। ভিডিও এডিট, সাউন্ড এডিটিং, ক্লিয়ার করছি, মানে ফটোগ্রাফার হওয়া। এছাড়া তোমরা বিভিন্ন এই বিষয়গুলো রিলেটেড যদি তথ্য জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার, এবং শুধুমাত্র মাধ্যমিক নয়, যে কোনো বয়সের, যে কোনো ফিল্ডের যতটুকু আমাদের মধ্যে নলেজ আছে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমাদের লাইফে যে প্রবলেমগুলো আসতে পারে তা থেকে তোমাদের একদম আগে থেকেই সচেতন করব, এবং সেই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই চ্যানেল। তোমাদের মাধ্যমিক নিয়ে সমস্যা ছিল, আমি অনেক চেষ্টা করেছিলাম সেই মাধ্যমিকটা যেন তোমরা সেই সমস্যাটা অনুভব না করো, এবং যে গাইডেন্স হয়তো আমরা আমাদের সময় পাইনি সেই গাইডেন্সটা তোমাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম। এখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়েই অনেকে তোমাদের নাম্বার টাম্বার টুকেছে, এখানে কোর্স করতে আসো, ওখানে কোর্স করতে আসো। এটা ঝটপট কোনো ডিসিশন নেবে না। তোমাদেরকে ফোন করবে যে আমাদের এখানে আসো, এই করো সেই করো, ওটা কিন্তু ওদের কাজ। ওরা তোমাকে ডেকে ওখানে নিয়ে যাওয়াটা ওদের কাজ, তারপর তোমাকে এটা ওটা বোঝানোটা কিন্তু কাজ। আমি বলছি না এটা খারাপ, কিন্তু আগে কোনো জিনিস ডিসিশন নেওয়ার আগে সেই বিষয়ে তথ্য নাও, ইনফরমেশন কালেক্ট করো, তারপর তোমার ইন্টারেস্টটা দেখো, তারপর একটা ডিসিশন নাও। আশা করব তোমরা আমার কথা বোঝার চেষ্টা করবে। একদম শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা জীবনের একটা বড় গণ্ডি বা প্রথম যে গণ্ডি সেটা পেরিয়ে গেলে, এবার তোমাদেরকে সময়ের মূল্যটা বুঝতে হবে। তোমরা সময়ের মূল্য অলরেডি বুঝে গেছো, এবার সেই মূল্যটা বুঝে তোমরা নিজেকে ইমপ্রুভ করো। পার ডে অবশ্যই সকালবেলা ব্যায়াম করো, প্রাণায়াম বা মেডিটেশন, এবং তার সঙ্গে ডেলি এক্সারসাইজ অবশ্যই করা প্রয়োজন। নিজেকে গড়ে তোলো, ডেলি এক্সারসাইজ করো, প্রাণায়াম করো আর মেডিটেশন করো, মিনিমাম 40 মিনিট সকালে বা বিকেলে। এই সময়টা তোমরা অবশ্যই মেডিটেশন করবে এবং নিজেকে আস্তে 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 ইমপ্রুভ করবে। একদম শেষ কথা এটাই যে নিজেকে গড়ে তোলো, নিজের দক্ষতা বাড়াও, নিজেকে তৈরি করো, নিজেকে সময় দাও, নিজেকে চেনো, নিজের কোন বিষয়ে ইন্টারেস্ট আছে সেই বিষয়টা খোঁজার চেষ্টা করো। বারবার বলছি, সেটা মেডিটেশন,
ডেলি এক্সারসাইজ এবং প্রাণায়াম করলে অনেকটা তোমাকে ইমপ্রুভ করবে এই সব বিষয়ে ধারণা পেতে। তাই অবশ্যই তোমরা সকালে বা বিকেলে একদম কাল থেকেই যে কোনো একটা টাইমে 40টা মিনিট নিজেকে দাও, ব্যায়াম করো, অর্থাৎ প্রাণায়াম, যোগাসন বা তোমরা ডেইলি এক্সারসাইজ করো, এর সঙ্গে সঙ্গে মেডিটেশন করো। তো আশা করব তোমাদের আগামী জীবন অনেক উজ্জ্বল হোক। তোমাদের সকলকে আমি মন ভরে আশীর্বাদ দিলাম। তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফল খুব তাড়াতাড়ি শীঘ্রই বের হোক এবং তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করে মাধ্যমিক থেকে আস্তে 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 এই বৃহৎ যে পরিবেশ, এই বৃহৎ যে সমাজে একটা ভালো নাগরিক হয়ে ওঠো। সমাজ সচেতন হয়ে নিজের জীবনকে আরো উৎকৃষ্ট করে তোলো। তো চলো, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই জানাবে তোমার ভৌতবিজ্ঞান পরীক্ষা কেমন হলো এবং মাধ্যমিকে তুমি টোটাল কত নম্বর আশা করছো। প্রত্যেকটা সাবজেক্ট লিখে কোথা থেকে বলছো, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো, তোমার নাম কি, একটু পারলে আমাদের কমেন্ট সেকশনে জানিও এবং তোমরা কোন কোন বিষয়ে ভিডিও চাইছো আগামী দিনে অবশ্যই সেটা জানাবে।